প্রথম আমাদের বাইকের চাকা দেখছি পাংচার হয়েছে। এই আর রাস্তা হয়ে আছে আমাদের ওখানে, পাংচার কেন হবে না? দেখো but I can't see if you're right here next to me. Something's wrong, wasn't it fun? Is it now we're done? You get dressed, I'm like a mess, and you tell me to confess, and you tell me to confess. Oh, I don't know what to say, what to do, how to make you see this is nothing in real life. It might just have been a bad dream. You can run, you can hide, but you can't put the blame on me, because you're acting like a volcano, turning to me. ওই দেখো কে ওয়েলকাম করছে, দেখো আমাকে। কি হলো, তুই ভুলে গেলি নাকি আমাকে আবার? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইয়েস, ওয়ার্কআউটের পর ডাইরেক্ট চলে এসেছি দমদম সর্দির সঙ্গে দেখা করতে। আজকে রাখি গিফট, সর্দির এখন আসেনি, অন দ্য ওয়ে, বাট আমি চকলেট এনেছি, না আনারস এনেছি ভাই। আনারস কাটাবো, আনারস খাবো, যাই হোক একটা সর্দিকে দেবো আর একটা আমি এখনই খাবো আনারস। আর দমদমে ভাই 60 টাকা করে আনারস, মাই গড। আমাদের ওদিকে কত 90 টাকা, যা তা সাউথে বহুত দাম বেশি, এখানে বিশাল রেটে আছে। আর বলছে হেভি মিষ্টি, একদম পুরো মিষ্টির মতো মিষ্টি আনলাম। আচ্ছা ঠিক আছে, ভালো যেন হয়, ঠিক আছে। আমি তো ঘেমে গেলাম আসতে গিয়ে, হ্যাঁ অনেক গল্প আছে, চলো উপরে যাই আগে, ফ্রেশন আপ হয়ে একটু। মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওই দেখো, ওই দেখো কে এসছে, দেখো কে এসছে, এটা নিচে কে এসছে, এটা চিকু কে আছে? হ্যাঁ এটা তো চিকুর বড় মা, চিকু। সত্যি ভাই ঢুকলাম, ফ্রেশন আপ হলাম, অনেক গল্প আছে। সকাল সকাল বেরিয়েছিলাম একটা ছোট্ট কাজ নিয়ে, তোমরা দেখলে বাইকটা গেছে পাঞ্চার হয়ে। আমি বাইকটা নিয়ে বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, দেখি সামনের চাকাটা ওয়াবল করছে। অ্যান্ড জাস্ট আমি একদিন আগে আমি টায়ার প্রেশারটাকে রিফিল করিয়েছিলাম, তাহলে গন্ডগোল আছে। বাইকটাকে দাঁড় করায় দেখছি, হ্যাঁ এত বড় একটা দেখলেই ঢুকে আছে, কি বলবো, তাড়াতাড়ি করে ঠিক হলো। মানে রাস্তার যতদিন না ঠিক হচ্ছে ততদিন কিচ্ছু বলার নাই। কামিং টু দ্য সেকেন্ড থিং, মানে মানুষজন কি লেভেলের ঝোলবাজ। আমি কয়েকদিন আগে, কয়েকদিন হবে সপ্তাহখানেক তো আরামসে হয়ে যাবে, অনেক বেশ কয়েকদিনই হলো, যাই হোক তোমরা তো স্টোরি যারা দেখেছো তারা জানো খুব ভালো করে। আমি একটা স্টোরি দিয়েছিলাম যে একজনকে আমার স্কেচ এঁকেছিল, ঠিক আছে, ভালো কথা। রিসেন্ট আজকেও আমি একটা স্টোরি দিলাম যে একজন স্কেচ এঁকেছে, তো খেটে বানিয়েছে, ঠিক আছে, আর হয়তো বিজনেস হবে বা কিছু লোকাল বিজনেস বা ছোট বিজনেস কিছু একটা শুরু করেছে। স্কেচ এমনও কিছু মানে বিশাল কিছু ইয়ের ব্যাপার না যে একদম বিশাল কিছু কঠিন ব্যাপার যে আমাকে একদম খুঁটিয়ে দেখা উচিত বা কিছু। একটা নর্মাল জিনিস এঁকেছে, খেটে খুঁটে ভালোভাবে ভালোবেসে এঁকেছে, আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। আমি শেয়ার করে দিই, কারণ কাউকে সাপোর্ট করা ভাই, ঠিক আছে, এটা তো খুব জেনুইন ব্যাপার। আমি আগের দিনও সাপোর্ট করেছি, এবারও আজকেও রিশেয়ার করেছি, সাপোর্ট করা একটা কাইন্ড অফ। হুট করে কি মনে হলো, আমি একবার স্টোরিটা ক্লিক করতে গিয়ে তার অ্যাকাউন্টে গেলাম, দিয়ে একটা সেকেন্ড স্টোরিতে হাত পড়ে গেছে। হুট করে দেখছি ব্যাক টু ব্যাক হাত আর পেন্সিলগুলো সবকটা ছবিতে সেম জায়গায় রাখা, শুধু ছবিগুলো চেঞ্জ হচ্ছে, মানে পুরো বোঝা যাচ্ছে ওগুলো এডিটেড। মানে কিচ্ছু বলার নেই, মানে কাকে এবার ভরসা করবো? মানে মানুষকে যদি হেল্পও করতে যাওয়া যায় তাতেও মনে হচ্ছে যেন একদম স্ক্যাম হয়ে যাচ্ছে। তো আমি স্টোরিটাকে সরিয়ে দিলাম, কারণ কেউ যদি খেটে বানায় তাহলে সেই খাটনির দাম একটা থাকা উচিত। আর আমি ভুলভাল জিনিসকে তো আর তাকে সাপোর্ট করেও লাভ নেই, প্রমোট করে তো লাভই নেই, তাই জন্য আমি কি বলবো সরিয়ে দিলাম স্টোরি থেকে। মানে হাস্যকর জিনিস, মানুষজন মানে ছবি আঁকা দিয়েও যে এখন না এঁকে একদম পুরো এডিটেড ছবি বসিয়ে দিচ্ছে, মানে কিচ্ছু বলার নাই, কি বলবো, মানে সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি। যাই হোক আজকে ওয়ার্কআউট কমপ্লিট করলাম, আমি দেখলাম যে বাড়ি যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য ডাইরেক্টলি চলে এলাম সর্দির কাছে, মানে জিম থেকে ডাইরেক্টলি মেট্রো ধরে এখানে চলে এসেছি। অ্যান্ড আরও অনেক কিছু কাজ আছে, এখান থেকে লাঞ্চ করবো, একটু সর্দির সঙ্গে গল্প আড্ডা করবো, দিয়ে বেরোবো। এবার আজকে নাকি পূর্ণিমা লেগে যাচ্ছে বা এমনি কিছু একটা ব্যাপার আছে, তো দুপুরের মধ্যেই টাইমিং থাকছে রক্ষাবন্ধন রিলেটেড, রাখি রিলেটেড। সর্দি বলো বেশ ভালো টাইমিং তুই করেছিস, হ্যাঁ চলে আসা হলো। সর্দি গেছে একটু বাইরে খাচ্ছে, এখনও খেয়ে ঢুকছে, কারণ চিকুর টাইম হয়ে যাবে ঘুমানোর, আবার সঙ্গে ব্যাপার আছে। তো আসুক গাবলুটা, আড্ডা মারা হবে একটু ওকে নিয়ে। এই দেখো, এই চিকু, চালালাম আমরা কিন্তু নতুন জামা পরেছি, চিকুকে কোলে নেওয়া হবে তো এবার। মাম্মা দেখো হাসছে, দেখো
হাসছি দেখো। পরেছি না, পরেছি নতুন জামা। কেন পরেছি? রাখি বলে, রাখি বলে। বড় মামা আয়, বড় মামা আয়। চলে এসছে মামা, চলে এসছে। কি দেখছো তুমি? তুমি দেখেই যাবে আমাকে, কোলে নেবো তোমাকে আমি। দাঁড়াও, সবাইকে আগে দেখিয়ে দিই তোমার মুখটা। সবাইকে একবার তোমার মুখটা দেখিয়ে দিই, তারপরে আমি কোলে নেবো তোমাকে। ওই দেখো, ওই দেখো, আমি দেখলাম ছবিটা। এখানে নিচে দেখো। কি দেখছো তুমি? কি দেখছো তুমি? রাখি পড়া হয়ে গেল তো তাকিয়ে আছে দেখো। ওলে বাবলে, এই তো এবার আসো, এবার নেবো। কষ্ট আমার কাছে আসতে, সর্দির গিফট আসতে টাইম আছে, সর্দির জন্য বনভিল আসছে। হ্যাপি রাখি। এটা আমার, তোর নাম। তুমি খাবে? চকো খাবে তুমি? আমি খাবো। চকো খাবে? আমি খাবো। কার কোলে চেপেছি? কার কোলে চেপেছি? কার কোলে? কি দেখছিস? ফোন, ক্যামেরা? কি দেখছো বলো ডাবলু? ও অনেকদিন পর দেখলে একটু বেচারা ভুলে যায়, স্বাভাবিক। আবার মনে পড়ে যাবে, দেখতে দেখতে মনে পড়ে যাবে না? It takes 15 minutes to remember. Yes. কিউট আছো তুমি চিকু, দিনকে দিন হাসছো। টাওয়ার কে দেখে হাসছো তুমি আবার? হ্যাঁ, কই কই কার কোলে চেপেছি? হ্যাঁ বাবা, একটু দেখে নি, একটু দেখে নি, দেখে নাও। হ্যাঁ ও তাকাই, দেখে নাও, দেখে দেখে চিনে নাও। স্ক্যান করো ভালো করে আমাকে, স্ক্যান করে নাও। ইয়েস। চলো, কি খাবে তুমি? খাবার দাবার হয়নি নাকি? বুদ্ধি আমাকে রাখিতে গিফট দিচ্ছে, দেখো এবার। একটা স্ক্যাল্প ম্যাসাজার। স্ক্যাল্প ম্যাসাজার আমার কাছে নেই এটা, ঠিক আছে, খুব কাজের জিনিস না, ভালো হেল্পফুল হবে। ইয়েস, হেডেক স্ট্রেস, এত হেডেক স্ট্রেস কাজ করে যখন বাড়ি আসবে তখন এটা একটু হেল্পফুল হবে। আর এটা রিভিউ আমাকে দিও, যদি ভালো লাগে তাহলে আমি রিভিউ দেব। একদম একদম। যাই হোক, আমাদের এখন মটন বিরিয়ানি আছে পুরো একদম সেট, এখানে খাওয়া দাওয়া হবে। নাইস, লেটস গো। মারাত্মক কাটলো আজকের রাখি। রাখিটা বেস্ট, তার একটাই কারণ, সব থেকে বড় হচ্ছে কি চিকু। এতদিন পর দেখা হলো, বেস্ট। সিরিয়াসলি যে লেভেলে আজকে ইন্টারাকশন হয়েছে ওর সঙ্গে, এখনো আস্তে আস্তে বড় হচ্ছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে, মানে আসতে ইচ্ছা করে না সিরিয়াসলি। তাই সত্যিকে বলছি যে 2 ঘন্টার জন্য আসতে এই জন্যই ভালো লাগে না, কারণ ওকে ছেড়ে যেতে হয় আবার। আর ঠিক আছে, কিছু করার নেই, মাম আসবে এর মধ্যে, তো সেটাও মানে সত্যি প্ল্যান করছে, যদি সব এদিকে ওর কাজ সামনে নিতে পারে তাহলে একবার ওখানে যাবে, আমাদের ওখানে থাকবে, ওই বাড়ি যাবে। চিকু ওই মামা বাড়ি যাবে, চিকুর তো মামা বাড়ির শেষ নেই ধরো। চলো বেরোই, আমার একটু কাজ আছে, এখান থেকে মেট্রো ধরবো ভাবছি, M0 টাইপ কোথাও একটা যেতে হবে। লেটস সি কি হচ্ছে, I'll update you guys, let's go. এসেছিলাম আমাদের কলেজ স্ট্রিট, এখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। হেঁটে হেঁটেই ঘুরে বেড়াচ্ছি, তাই জন্য দেখানো সেরকম কিছু নেই, বুঝলে তো। জায়গাটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সে কাজটা কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজছে 6:05। নেক্সট ডেস্টিনেশন উইল বি নট হোম, যাবো হচ্ছে নিউ মার্কেট, সেখানেও কিছু কাজ আছে। ইয়েস, এখন মায়ের কিছু জিনিসপত্র কেনাকাটা চলছে, মায়ের কিছু জিনিস দরকার আছে, সেগুলো বেশি দিন থাকতে পারে না, এসে আজকে আসছে কালকে চলে যাচ্ছে, তো সেগুলো একটা আমি রেসপন্সিবিলিটি নিয়েছি কেনার জন্যে, ওগুলো কেনাকাটা হবে এখন। তো আমরা ঢুকলাম হচ্ছে আমি এসপ্ল্যানেড, এখন এখানে কিছু জিনিস কেনার আছে। অ্যান্ড সেদিন গঙ্গাতে গেছিলাম, আমার 2 কোটি টাকার সানগ্লাসটাকে আমি জলে ভাসিয়ে দিয়ে এসেছি। আরে বুঝতে পারা যায় না ওটা ভাই, তখন ডুবেছি, এবার এটা ধরে থোড়ি ডুবা যায়, মাথায় ছিল না, আর এত স্রোত বেরিয়ে গেছে ওটা। আরে চশমাও দেখবো, দেখতে হবে, চশমা নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে হবে খুব জলদি, কোনো একটা ইনস্টাগ্রাম রিল বা আমাদের পোস্টের মধ্যে ডেফিনেটলি আসছে। এটা ডিফারেন্ট টাইপের নিলাম, অনেকদিন থেকে খুঁজছিলাম, তো ফাইনালি পেয়ে গেলাম। আমি দাদার কাছ থেকেই নিই, এখান থেকে নিয়ে নিলাম। নাইস, লেটস গো। থ্যাংক ইউ দাদা। এখানে আসবো, ছোলে ভাটুরে হবে না, হতে পারে না। ইয়েস, টেস্টিং অ্যান্ড ট্রাইং। আজকে মেবি আই ক্যান ট্রাই 2 প্লেটস। গরম গরম আছে, নাইস ভাই, এই চাটনিটা বেস্ট।
No comments.